দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই, এমনটাই দাবি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রক বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছে যে গ্যাস বুক করার 2 থেকে 2.5 দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে। ফলে অযথা প্যানিক করার কোনো কারণ নেই। ভয় পেয়ে বাড়তি গ্যাস সিলিন্ডার বুক করে রাখারও প্রয়োজন নেই। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। তিনি জানিয়েছেন যে সংকট আঁচ করে বাড়তি গ্যাস যাতে কেউ বুক করে না রাখেন তা নিশ্চিত করতে 2টি গ্যাস বুকিং এর মধ্যেকার ন্যূনতম ব্যবধান 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। খনিজ তেলের সরবরাহ নিয়ন্ত্রণে। ভারতে ঘরোয়া এলপিজি উৎপাদন 25% বেড়েছে। ঘরোয়া নয় এমন এলপিজি নন ডোমেস্টিকের ক্ষেত্রে হাসপাতাল এবং অন্য জরুরি পরিষেবাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে দেশে জ্বালানি নিয়ে যে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভয় পেয়ে অনেকে আগে ভাগে গ্যাস বুক করে রাখছেন। এই প্যানিক বুকিং মূলত ভুল তথ্যের কারণে হচ্ছে বলে জানিয়েছেন সুজাতা। দেশবাসীকে আশ্বস্ত করেছেন তিনি। তবে গ্যাসের অপচয় বন্ধ করার আর্জিও জানিয়েছেন। বলেছেন সম্ভব হলে গ্যাস সংরক্ষণ করুন। খনিজ তেল স্বাভাবিক গ্যাসের যোগানের ওপর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কী প্রভাব পড়েছে, দেশের যোগান কতটা, তার হিসাব দিয়েছে কেন্দ্র। সুজাতা বলেছেন যে খনিজ তেলের যোগান আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। দেশে তেলের দৈনন্দিন খরচ প্রায় 55 লক্ষ ব্যারেল। অন্তত 40টি দেশ থেকে খনিজ তেল আমদানি করি আমরা। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে তা ব্যাহত হয়েছে, তবে 70% যোগানই আসছে অন্য রাস্তা দিয়ে। আর কিছু দিনের মধ্যে তেল বোঝায় আরও 2টি জাহাজ আসছে বলে যোগান বাড়বে। স্বাভাবিক গ্যাসের ক্ষেত্রে ভারতের মোট খরচ দৈনন্দিন 18.9 কোটি মেট্রিক আদর্শ ঘনমিটার SSCMD, তার মধ্যে 9.75 কোটি MSCMD গ্যাস ঘরোয়াভাবে উৎপাদন করা হয়, বাকিটা আমদানি করা হয়। সরকার জানিয়েছে 4.74 কোটি MSCMD যোগান পশ্চিম এশিয়ার সংকটের কারণে প্রভাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প রুটে যোগান বৃদ্ধির চেষ্টা চলছে। এলপিজির মোট চাহিদার 60% ভারত বাইরে থেকে আমদানি করে, তার 90% আসে হরমুজ প্রণালী দিয়ে। গত 8ই মার্চ সরকার একটি নির্দেশিকা জারি করেছে, তাতে দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদন বৃদ্ধি করতে বলা হয়েছে। কেন্দ্রের দাবি এর ফলে 25% উৎপাদন বেড়েছে। রেস্তোরাঁ হোটেলের পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। 7ই মার্চ থেকে কলকাতায় 14.2 কেজির গৃহস্থলীতে ব্যবহৃত সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে হয়েছে 939 টাকা। হোটেল রেস্তোরাঁয় রান্নার 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 114.50 টাকা বেড়ে হয়েছে 1990 টাকা।